পাঁশকুড়ায় অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হয়। বিজেপির অভিযোগ সেই বৈঠক তৃণমূল ও বিডিও অফিসেই করেন, যা ঘিরে শুরু হয় বিতর্ক। বিজেপির তরফ থেকে বিডিও অফিসে দেখানো হয় বিক্ষোভ এবং দেওয়া হয় ডেপুটেশন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়। বিজেপির অভিযোগ সেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়ার বিডিও অফিসেই করেন। বিজেপি ছবি দিয়ে অভিযোগ করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির রুমেই সেই বৈঠক করেন এবং বেশ কিছু অঞ্চল প্রধান ও তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়ার বিডিও অফিসের কনফারেন্স রুমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। গতকাল পিডিপি 26-27 অর্থবর্ষের পরবর্তী প্ল্যান সংক্রান্ত একটা আমাদের প্রধান, উপপ্রধান এবং অফিস স্টাফ, এনএস, ইএ অথবা সেক্রেটারি সবাইকে নিয়ে একটা আমাদের বৈঠক ছিল। তারপর কি হলো? তো সেই বৈঠকের টাইম দেওয়া ছিল 3টার সময়, তো সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে করা হয়েছে 2:30টার সময়। সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে গ্রুপে। তো তারপরে আমরা মিটিং হলে এলাম। কিছুক্ষণ মোটামুটি মিটিংটা হওয়ার পরে মিটিংটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে সমস্ত কিছু প্রধান বা অফিসটা ওনারা বেরিয়ে গেলেন। ওই মুহূর্তে আমি এবং আমার অফিসের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমরা পেছনে বসে কথা বলছিলাম। তো সেই মুহূর্তে একজন প্রধান এসে আমাকে বলছেন যে, ম্যাডাম একটু বাইরে বেরিয়ে যান, আমাদের এখানে পার্সোনাল ভিসি আছে। তো সেই মুহূর্তে আমি এবং অফিস স্টাফ দুজনে মিলে আমরা বাইরে বেরিয়ে যাই। ওই ভিসিটা কাদের ছিল? দেখুন, পার্সোনাল ভিসি মানে যেখানে যেই প্রোগ্রামে প্রধান এবং অফিস স্টাফদের সেখানে উপস্থিতি ছিল, সেখানে সরিয়ে দিয়ে পার্সোনাল ভিসি মানে নিশ্চয়ই সেখানে সেটা বুঝতে হবে ওটা রাজনৈতিক কোনো ভিসি ছিল। তৃণমূলের ভিসি চলছে। কিছুক্ষণ পরে আমরা গিয়ে জানতে পারলাম যে ওখানে তৃণমূলেরই ভিসি চলছে। ওই জন্যই কি আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়, ওই জন্যই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আমাদেরকে বের করার পরে পেছনের দরজাটা রীতিমতো ভেতর দিকে লাগিয়ে দেওয়া হয়েছে, যে পেছন দিক কেউ যেন ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। মিটিংয়ের ভেতরে ওখানে প্রধান ছিলেন, প্রধান এবং কিছু অঞ্চলের বুথ সভাপতি এবং কিছু তৃণমূলের কিছু পঞ্চায়েত সদস্য উপস্থিত ওখানে ছিলেন। জয়েন্ট স্যার আছেন না? জয়েন্ট স্যার আছেন? বলো সুজিত, বলো। সরে যাচ্ছে, বলো। আপনি যা বলেছেন যে আমরা ইতিমধ্যে রবিবার হলদিয়া আর ময়না সোমবার, আমি মাসপুর আর রবিবার বিএলএদেরকে নিয়ে মিটিং ডেকে দিয়েছি, বিএলএ খুদেরকে। আমার যেটা মনে হচ্ছে দাদা, আমার কিছু ক্ষেত্রে বিএলএ মিটিং থাকলে আমাদের বিধানসভা ওয়াইজ থাকতে হবে। হ্যাঁ, বিধানসভা ওয়াইজ থেকে বিধানসভা একদম একদম দাদা। আমরা কথা বলছি না, ডেকে রেখে করবো। কয়েকটা অঞ্চল না ভাই, বড় আকার আছে, হয়তো অঞ্চলে আমরা ওই হেল্প ডেস্কটা দুটো করে করবো, মানে সে করবো, তাতে কোনো অসুবিধা নেই, সে করবো ওখানকার এজেন্টদেরকে লাগে। ঠিক আছে। কালকে অ্যাকচুয়ালি আমাদের সংসদগুলো নিয়ে আলোচনা ছিল, কাজ বিষয় নিয়ে, সংকল্প কিভাবে নেওয়া হবে এগুলো নিয়ে আলোচনা ছিল। এই বিষয় নিয়ে আমাদের মিটিং ছিল। আধিকারিকদের মধ্যে যেনারা জিপিটিতে কাজ করে ওই আধিকারিক দুজন উপস্থিত ছিল, আর বাকি সমস্ত আমাদের পঞ্চায়েত সদস্য এবং এক্সিকিউটিভ স্যার, এনএস এবং সেক্রেটারি এনারা উপস্থিত ছিলেন। তো সবার শেষে আমাদের মানে মিটিংটা শেষ হওয়ার পরে আমাদেরকে জানানো হয় যে মিটিং শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আপনারা আসুন। সেই সময়টা সবাই এনএস আর আমাদের সেক্রেটারি, প্রধান, উপপ্রধান সবাই বেরিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারলাম, যেটা আমরা মানে রুম থেকে বেরিয়ে দাঁড়িয়ে দেখলাম, যে অন্য একটা রুম থেকে অনেকগুলো লোকজন সব বেরিয়ে আর মিটিং হলে ঢুকছে এবং নিজেদের আমাদের যে বিজেপির প্রধান আর একজন ছিলেন ভেতরে, ওনাকে বলা হয় যে আপনি বেরিয়ে যান, আমাদের হচ্ছে নিজের মিটিং আছে, পার্সোনাল কোনো গোপন মিটিং আছে, ভার্চুয়াল মিটিং, সেটা হবে, তো এখন আপনারা বেরিয়ে যান। তো সেই জন্য আমাদের সন্দেহ হয় যে সরকারি অফিসে কিসের এত ভার্চুয়াল মিটিং হবে। তো পরবর্তীকালে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে এবং ওখানে খবর নিয়ে দেখি যে ভার্চুয়াল মিটিং হচ্ছে, পলিটিক্যাল মিটিং চলছে। তো সেটা আমাদের যে এখন বর্তমানে যেনারা সরকার চালাচ্ছেন
শাসক দল ওনাদের দলের মিটিং চলছে। যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ভার্চুয়ালি মিটিং করছেন, এসআইআর নিয়ে মিটিং করছেন এবং ওনাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন কীভাবে এসআইআর হবে। আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক। বিজেপির তরফ থেকে এই দিন পাঁশকুড়ার বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় বিডিওকে। পাঁশকুড়ার বিডিও অফিসকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। পাঁশকুড়ার প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে। আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো। গতকালকে তৃণমূল এই বিডিও অফিসে বৈঠক করার প্রতিবাদে বিজেপির এই ডেপুটেশন আজকে সফল হলো। তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। সমস্ত সরকারি দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পাঁশকুড়ার বিডিও অফিসে তৃণমূলের প্রশাসনিক বৈঠক হলো কেন? জব চাই, জব দাও। পাঁশকুড়ার বিডিও অফিসের কক্ষে ভার্চুয়াল বৈঠক হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জব দাও। পাঁশকুড়ার মিটিং কক্ষে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূলের পার্টি বৈঠকের বিরুদ্ধে আজকে আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। প্রশাসনিক দপ্তরে তৃণমূলের বৈঠক করে প্রশাসনিক আধিকারিকদের চাপ সৃষ্টি করা যায় না, যাবে না। তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে, চলবে। প্রশাসনিক দপ্তরের জায়গায় থাকবে, তার সমর্থনে বিজেপির আন্দোলন চলছে, চলবে। প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের আখড়া করতে দিচ্ছি না, দেব না। তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখুন, আজকে ডেপুটেশন দেওয়ার কারণ একটাই, আমাদের নেতৃত্বও বারবার বলেছে এবং সেটা প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারি অফিসগুলোকে তাদের পার্টি অফিস বানিয়ে দিয়েছে এবং ব্লক লেভেলের যে ব্লক অফিস তাকেও তৃণমূল তার কংগ্রেসের পার্টি অফিস করে দিয়েছে। তা গতকালকে আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এবং তার সত্যতাও আমরা পেয়েছি। তার ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি ভার্চুয়াল বৈঠক ছিল এসআইআর নিয়ে, এবং সেই বৈঠক নিয়েছিলেন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। সেই বৈঠক হচ্ছে কোথায়? সরকারি অফিস বিডিও অফিসে সে বৈঠক হচ্ছে। সেখানে সমস্ত প্রধানদেরকে নিয়ে বৈঠক ছিল, বিজেপিরও সেখানে প্রধানরা ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিজেপির প্রধানদেরকে বের করিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, যিনারা জনপ্রতিনিধি নয়, তিনারা মিলে সবাই মিলে একসঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে সরকারি অফিসে বসে। তা সরকারি অফিস যাতে সরকারি অফিসের জায়গায় থাকে, জনগণের কাজ করার জন্য যেন এই অফিস ব্যবহার হয়, কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্য এই অফিস যাতে না কাজে ব্যবহার করা হয়, তারই জন্য আমরা আমাদের নতুন যিনি নিযুক্ত হয়েছেন বিডিও সাহেব, ওনাকে আমরা প্রতিমূলকভাবে আমরা একটি স্মারকলিপি আমরা দিলাম এবং আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা লিখিত আকারে ওনাকে জানিয়েছি। কি বললেন? উনি বলেছেন যে উনি এই তো কালকে উনি জয়েন করেছেন, উনি বলছেন আমার তো এই বিষয়টা তো কি জানা ছিল না। তো আপনাদেরকে আমরা আশ্বাস করছি যে এই ঘটনা বিগততে কোনোদিন আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, আগামীতে আর পাবেন না, এইটুকুন আমাদেরকে বলেছে। এবং সম্পূর্ণভাবে সরকারি অফিসেই ব্যবহার হবে, কোন রকম তৃণমূলের এখানে কোনো পার্টি অফিসে যেন কোনো রকম না ব্যবহার হয়, উনি তার লক্ষ্য নজর রাখবেন বলেছেন। সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই, সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের অভিযোগ করতে চাইছে। তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের
সভাপতি আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তার সচেতনতামূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি, কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি। শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছেন। অপরদিকে হাওড়া অঞ্চলের বিজেপির প্রধান অভিযোগ করেন, বিভিন্ন প্রধানদের নিয়ে বিডিও অফিসে বৈঠক দেখছিলেন, সেই বৈঠক তড়িঘড়ি শেষ করে তাদের রুম থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপরেই তারা দরজা জানলা লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক যোগদান করেন। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়েছে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে তৃণমূলের রাজত্বে সমস্ত প্রশাসনিক ভবন তৃণমূলের কার্যালয় হিসাবে অবস্থান করছে। যেমন ডিএমকে আমরা জেলার তৃণমূলের সভাপতি হিসাবে দেখি, থানার ওসিকে আমরা ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখি, ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি, যেটা সরকারি অফিস, সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম, যা কাম্য নয়, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী। এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি। যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিসাধক। তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আপনারাও জানেন, সারা পশ্চিম বাংলার মানুষ জানেন, বিজেপির কোনো উন্নয়ন, মানুষের জন্য কোনো ওদের কোনো রিপুটেশন নেই, কিছু নেই। এই যে ইস্যুটার কথা বলেছে, আমি নিশ্চিতভাবে আমার জানা নেই। আমাদের দলীয় সমস্ত জায়গায় সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের আগামী দিনের প্রজন্মের ভবিষ্যতের নেতা অভিষেক ব্যানার্জি যে বার্তা দিয়েছে এসআরএকে সামনে রেখে, সেই কর্মসূচি সারা পশ্চিম বাংলার নেতা এবং সাধারণ মানুষ দেখেছে। পাঁশকুড়ার ক্ষেত্রে যেটা হয়েছে বলছেন আপনারা, এটা আমাদের অজানা। যদি হয়ে থাকে নিশ্চিত আমরা খোঁজখবর নিয়ে দেখব। আমি কিন্তু বাস্তবে আমার জানা নেই। আমি নিশ্চিত জেনে আপনাদের কাছে এই বার্তা নিশ্চিত, যদি করে থাকে আমি তো সমর্থন করি না, কারণ দলীয় কর্মসূচি হবে দলীয় কার্যালয়ে আর প্রশাসনিক কাজ হবে প্রশাসনিক লেভেলে। এটা আমার মনে হয় বিজেপি কোনো রাস্তা আন্দোলনের জায়গা না খুঁজে পেয়ে এরকম একটা চক্রান্ত করছে মানুষের কাছে তাদের যাওয়ার জন্য। কিন্তু পাঁশকুড়ার মানুষ এটাকে পছন্দ করেনি। পাঁশকুড়ার মানুষ উন্নয়ন চায়। মমতা বন্দ্যোপাধ্যায় 70টা প্রকল্প, মানবিক যে কর্মসূচি উন্নয়ন করেছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় বিজেপির উন্নয়ন, আজকে 14 সাল থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায়, একটা কলেজ করেছে, একটা কিছু উন্নয়ন কাজ করেছে, এই ভারতবর্ষকে বিক্রি করে চক্রান্ত করে। তো বিজেপির কাজ হচ্ছে উস্কানিমূলক ছাড়া, ধর্ম রাজনীতি ছাড়া ওদের কোনো কাজ নেই। এটা আমার অজানা। আপনার কাছ থেকে আপনাদের মুখ থেকে আমি জানলাম। আমি নিশ্চিতভাবে এটা দলীয়ভাবে নিশ্চিত খোঁজখবর নেব। এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে পারেন, যদি করে থাকে এটা আমি সমর্থন করি। এটা মিথ্যা অপপ্রচার। কোনো বিজেপি যারা করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন হয়, কোনো বিজেপি বলতে পারবে না যে সেই উন্নয়নের আমি গ্রহণযোগ্য পাইনি বা তারা কর্মসূচি থেকে বঞ্চিত আছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখবেন, হাওড় অঞ্চলে আমাদের নেত্রী মমতাকে এক ডাকে ফোনে তারা ঘর পেয়েছে, যারা পঞ্চায়েতের সদস্য বিজেপির, তাদের পরিবার একটা নয়, দুটো, তিনটে করে ঘর পেয়েছে। তাহলে মামাটি মানুষের সরকার, এরা মানবিক সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদাজিরায় থাকে না, সর্বক্ষণ মঙ্গলের জন্য এবং মানুষের জন্য কাজ করে, পশ্চিমবাংলার উন্নয়নের জন্য কাজ করে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি আমাদের তরুণ তুর্কি যুবনেতা, তিনি পশ্চিমবাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আপনারা নিশ্চিত জানেন, 100 দিনের কাজের জন্য আমাদের দিল্লিতে গিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে হেনস্থা হতে হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, তাদের টাকা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।